আজ আমরা স্মরণ করছি ইতিহাসের এক অমর দিন ৭ই মার্চ ১৯৭১ সালের এই দিনে সরা উদ্যানে দাঁড়িয়ে বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ভাষণ দিয়েছিলেন, যা শুধু একটি বক্তৃতা ছিল না, এটি ছিল একটি জাতির মুক্তির ডাক, স্বাধীনতার ঘোষণা ও সংগ্রাম দিক নির্দেশনা। সেদিন চারদিকে ছিল দুঃশাসন, অত্যাচার, বৈষম্য ও অন্যায়। পাকিস্তানি শাসক গোষ্ঠী বাঙালির অধিকার কেড়ে নিতে চেয়েছিল, কিন্তু বাঙালি জাতি মাথা নত করেনি। সেই সময়ে বঙ্গবন্ধু লাখো মানুষের সামনে দাঁড়িয়ে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই একটি বাক্যই পুরো জাতিকে জাগিয়ে তুলেছিল। বাঙালি বুঝে গেছিল স্বাধীনতা আর বেশি দূর নয়। বাঙালি বুঝে গিয়েছিল স্বাধীনতা আর দূরে নয়। বন্ধুগণ, ৭ই মার্চের ভাষণ ছিল না কোনো কাগজে দেখে পড়ার বক্তৃতা, ছিল একজন নেতার হৃদয়ের গভীর থেকে উঠে আসা সত্যের আহ্বান। সেই সত্যের আহ্বান সাড়া দিয়ে বাংলার মানুষ ঘরে ঘরে দুর্যোগ গড়ে তুলেছিল। শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের পরিস্থিতি। এরপর আসে ২৫শে মার্চ, কাল রাত নামক এক ভয়ঙ্কর রাত, এবং শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাস যুদ্ধের পরে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর জন্ম নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রিয় উপস্থিতি, আজ স্বাধীনে বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে আছে সেই ৭ই মার্চের ভাষণের শক্তি। এজন্যই আজ বিশ্ব এই ভাষণের গুরুত্ব স্বীকার করেছে। ২০১৭ সালে ইউনেস্কো বঙ্গবন্ধুর এই ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য ও মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটি শুধু বাংলাদেশের ইতিহাস নয়, এটি ইতিহাসের এক অনন্য রাজনৈতিক ভাষণ। বন্ধুগণ, আজ আমাদের দায়িত্ব বঙ্গবন্ধুর সেই চেতনা হৃদয়ে ধারণ করা। ন্যায়, গণতন্ত্র, উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা সবাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে আমরা কাজ করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।